শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তো আমি এতক্ষণ বসে না একটু সবার ভিডিও দেখছিলাম, দেখলাম কন্টেন্ট করার মতন কিছু পেলাম না। তোমরা জানোই আমি মনের মতো না পেলে কন্টেন্ট করি না। ওই 49 রিম্পাকে নিয়ে সবাই গোতা মারছে, প্রত্যেকে গোতা মারছে। আর এর মূল পাণ্ডা হচ্ছে মানে রিম্পা নিজেই। ও কেন এত কথা, নিজের কথা সঞ্জয়ের কাছে বলেছিল, সঞ্জয় কেন এইগুলো বাইরে ছাড়লো? মানে এই নিয়ে এখন তোলপাড় চলছে, যে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার রিম্পাকে ঘষে যাচ্ছে একবার করে। এটা হয় যার যখন কপালে গ্রহের ফের চলে, রাহু কেতুর দশা চলে, তখন এখন রিম্পা রাহু কেতুর দশা চলছে, সঞ্জয়ের চলছে, এরকম অনেকজনের মোটামুটি চলছে। তো এদের এখন ঘষাঘষি হবে, কিছু করার নেই। আর রিম্পার রাহু কেতুর দশাটা একটু বেশি দেখা দিচ্ছে মনে হয়, কর্কটক্রান্তি রেখা টেখা কিছু যাই হোক। আমি তো আর জ্যোতিষী নই, তবে এই জ্যোতিষীরা যেমন বলে না, এই 10 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে, 15 দিনের মধ্যে আপনার খুশির খবর আসছে, যা আপনি জীবনেও ভাবেননি তাই ভাবতে শুরু করুন। ঠিক তেমনি রিম্পাও জীবনে ভাবেনি যে রিম্পাকে নিয়ে এইরকম হবে। ও বুঝতে পারেনি অনেকভাবেই, মানে অনেক দিন ধরেই খুচুর কাচর রিম্পার ওই 49 নিয়ে অনেক দিন ধরেই এক মাঝে মধ্যেই গোতা মারা হয়। যেরকম শরীর থাকলে মাঝে মধ্যেই সর্দি কাশি হয়, জ্বর জ্বালা হয়, পেট খারাপ হয়, ঠিক তেমনি রিম্পার এই 49 নিয়ে ঠিক তেমনি তেমনি কাণ্ডগুলো মধ্যে মধ্যেই করা হয়। তো সেখানে দাঁড়িয়ে এখন সেটা প্রকট আকারে দেখা দিয়েছে। ভালোভাবে করেনি, কী বলবো, ভালোভাবে চিকিৎসা করেনি। সেই বিষয়টা যে একেবারে বিলীন হয়ে যাবে সেই চিকিৎসাটা রিম্পা করতে পারেনি, যার জন্যই রিম্পাকে নিয়ে আবার শুরু হয়েছে 49। রিম্পা, তোমার যে কি পোড়া কপাল! এখন তোমার মনে হচ্ছে না যে কি কুক্ষণে আমি এই কথাটা অন্য কাউকে বলতে গিয়েছিলাম? আমার তো তাই মনে হয়, তুমি কি কুক্ষণে এই কথাটা বলতে গিয়েছিলে? তুমি কি কার থেকে কি চাইছো না চাইছো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার ছিল। তুমি সেটা বাইরে প্রচার করলে কেন? তুমি কী ভেবে প্রচার করলে যে আমার বাড়ির কাউকে বলতে বাচ্চা দুটো ওদের তো আর বলার কথা নয়। আছেন একমাত্র ঘোষবাবু, তাকেও বলনি, তাকে লুকিয়ে এদেরকে আপন মনে করেছিলে। মানে এদেরকে আপন বললে ভুল হবে, তুমি অন্য লোককে আপন মনে করে তোমার ভেতরে সব খবর দিলে। জানলা আমার শুধু কোশ্চেন কী বলো তো রিপা তোমার কাছে, যে এটা জানলো কী করে? তুমি যে 49 টাকা চেয়েছো, রিচার্জ করে দিয়েছে, তোমার যে এই ফটোগুলো ভালো লাগছে না, তুমি ফটো পাঠিয়েছো, তারপরে স্নানের পরে ফটো পাঠিয়েছো। দেখো, যা শুনছি তাই বলছি, আমার ওসব মাথা ব্যথাই নেই। ধুর ব্যাগ, ও প্রশ্নই আসে না। তো যাই হোক, এইসব ঘটনাগুলো বললো কি? এই তোমার এই ব্যক্তিগত খবরগুলো তুমি কার কাছে কেন বললে? অন্যের কাছে? তার মানে তুমি এগুলো বলে শান্তি পাও? শান্তি পাও মানে মনে করো যে এই দেখো আমাকে রিচার্জ করে দিয়েছে, এই দেখো আমার ছবি পাঠিয়েছি, এই দেখো আমার জন্য কেউ অপেক্ষা করছে, তার মানে তো এইভাবে তুমি এগুলো প্রচার করেছো। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, তোমার হাজব্যান্ড থাকতে তুমি এগুলো করে তো অন্যায় করেছো, তাই না? দুটো বাচ্চার মা, এত রেপুটেশনের, মানে এত একটা বংশমর্যাদা তোমার শ্বশুরবাড়ির আলাদা আছে, প্রতিপত্তি আছে, সেটা তোমাকে মোটামুটি দেখেই ফিল করা যায় আছে। তাহলে তুমি সেখানে দাঁড়িয়ে এই নিম্ন কাজগুলো কেন করেছো, যার জন্যই আজকে তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হচ্ছে? আর তুমি কজনকে ক্ল্যারিফিকেশান দেবে? তুমি নিজে বলো, তুমি কটা আর্জেন্ট লাইভ করবে? তুমি কটা আর্জেন্ট ভিডিও করবে? করে কি এখনো পর্যন্ত তুমি শান্তি পেয়েছো? না, তুমি আর ইদানিং বেশ আমার চোখের সামনে দেখছি তোমার রাহু কেতুর দশা চলছে, বুঝলে রিম্পা? তুমি পারলে সপ্তাহে দুটো বেলপাতা, দুটো তুলসী পাতা, দুটো দুব্ব, দুটো কচু পাতা, দুটো বিচুটি পাতা, না 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 ওইটা বলবো না। হ্যাঁ, তোমার রাহু কেতুর দশা চলছে, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। তুমি দুটো বিচুটি পাতা, দুটো কচু পাতা, দুটো কালমেঘ পাতা, দুটো থানকুনি পাতা, আবার দুটো গ্যাঁদার পাতা, এই টাইপের তুমি অবশ্যই সেবন করতে পারো বেটে। একসাথে কী করে করবে? খসর করে মিক্স, এখন তো মিক্সার গ্রাইন্ডার আছে, তাছাড়া তুমি শিল নোড়ায় বাটতে হবে, এটা মিক্সিতে হবে না। শিল নোড়ায় কষ্ট করে পরিশ্রম করে করতে হবে। কেন বলো তো? তোমার মানসিক চিন্তাভাবনা যে লেভেলে নেমেছে, তার থেকে তুমি খানিকটা রিলিফ পাবে। তোমার রিলিফের মুক্তির জন্য আমি দিচ্ছি। ও ছেড়ে দাও, ছেড়ে দাও, কে কী বলছে ছেড়ে দাও। আর সবার আগে দেখো, তুমি যখন বাজারে ছেড়েছো সবাই তো বলবেই না, বলার জন্যই তো তুমি ছেড়েছো, তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হওয়ার জন্যই তো তুমি এগুলো নোংরামিগুলো করেছো।
তাহলে সেখানে তোমার হাজব্যান্ডের কাছে মুখ দেখাচ্ছ কী করে? আমার তো ভীষণ অসুবিধা হচ্ছে ভাবতে, ভীষণ অসুবিধা হচ্ছে ভাবতে। তুমি কি করে মুখ দেখাচ্ছ? তিনি কি করে অ্যাকসেপ্ট করছেন তোমাকে? তুমি যদি কিছুই না করো তো এতগুলো লোক কেন তোমাকে জুতোচ্ছে লাতাচ্ছে? তুমি বলো কেন জুতোচ্ছে লাতাচ্ছে? কিছু তো আছে না, বললাম না, যা রটে তার কিছু তো বটে। হ্যাঁ, আর কিছু তো ঘটে, যার জন্যই তো হচ্ছে। নাহলে এমনি এমনি তো আসে না ভাই, এমনি এমনি তো আসার কথা নয়। তবে আমার কাছে সবচেয়ে গিল্টি হচ্ছে তুমি। তুমি নিজে বলেছো কাউকে এই তোমার চণ্ডীপাঠের কথা, তাই তোমার হচ্ছে, তাছাড়া আর কিচ্ছু নয়। তুমি ভেবেছিলে আমি একে কি মানে একদম কোন জায়গায় দেখো আমি লেভেল, আমি কোন জায়গায় গিয়ে কাজ করছি দেখো। আমার এদের কাউরির আছে আমাকে 14 রিচার্জ বলা মাত্র রিচার্জ করে দিচ্ছে, সে মন খারাপ থাকছে আমার ছবি না দেখে, তার মন খারাপ থাকছে। মানে এইরকম ব্যাপার স্যাপারগুলো তোমার খুব ভালো লেগেছিল, ভালো লেগেছিল। আর এইগুলো শোনার পরে ঘোষবাবুর এখনও রিয়াকশন কেন নেই আমি ঠিক বুঝতে পারছি না। মানে সেই জায়গায় যে কোনো হাজব্যান্ড তো রেগে যাওয়ার কথা, যেগুলো তুমি ঘরে বসে করছো কি? আমি বাইরে গিয়ে চাকরি করছি, সংসার চালাবার, জীবন চালাবার, সন্তান মানুষ করা, সবাইকে ভালো রাখার, আর তুমি কি করছো ঘরে বসে? ফষ্টি নষ্টি, এগুলো তো ফষ্টি নষ্টি বলে ভাই, বাংলা ভাষায় এগুলো ফষ্টি নষ্টি বলে। তোমাদের ইংরেজি ফিংরেজি ভাষায় আরও কত কিছু বলে, কিন্তু বাংলা পাতি ভাষায়, চলতি ভাষায়, কন্ট্রোভার্সিতে ফষ্টি নষ্টি বলে, জানো তো? কন্ট্রোভার্সি যখন এত নিম্ন লেভেলের হচ্ছে সেখানে আর ওইসব বড় কথা না বলে ফষ্টি নষ্টিই বলি, ফষ্টি নষ্টিই বলে। কেন করছিলে? ভালোই লাগছিল না? বেশ ইন্টারেস্ট পাচ্ছিলে বলো? বরের পয়সা থাক না, থাক না, আমার ইউটিউবের পয়সা থাক না, আমাকে যদি পার্সোনাল কেউ দেয় তো হোক, ক্ষতিটা কি? সব ঠিক ছিল গো, তুমি বলেই ক্ষতি করে দিয়েছো গো। এই কথাগুলো যখন বলেছো না বাইরে গো, তখন সমস্ত ক্ষতি, ক্ষতির পার ক্ষতি, ক্ষতির পার ক্ষতি, এখন জুতোর পার জুতো, লাতির পার লাতি। কিছু করার নেই, তোমাকে এগুলো হজম করতে হবে। শীতকাল তো হজম হয়ে যাবে, শীতকালে দেবে হজম করতে বেশি। আর মধ্যে মধ্যে জল খেয়েও, আর ওই যে যা যা সেবন করতে বললাম ওগুলো একটু করো। বিচুটি পাতা, কচু পাতা, কালমেঘ পাতা, থানকুনি পাতা, গাঁদাল পাতা, আরও কত কিছু আছে। আর ঘাস, 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 এ কি আবার ঘাসটাই বাদ গেল? ঘাস, দুর্বা ঘাস অবশ্যই সেবন করো কিন্তু। আর বেটে, শিলনোড়ায় বেটে শরীরটাকে একটু নাড়িও, তাহলে দেখবে বুদ্ধিটাও নড়বে। হ্যাঁ, বুদ্ধিটাও হ্যাঁ অবশ্যই। ওই যে ব্রাহ্মী, ব্রাহ্মী পাতা, ব্রাহ্মী শাক, ওটাও ওর মধ্যে 2-4টা ফেলে দিয়ে বেটে 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 খেও। বুঝতে পারলাম? কারণ সবাই আজকে তোমাকে নিয়ে নিন্দে করছে, কিছু তো তুমি করেছো না? এত কিছু করার পরে কিছু তো তুমি করেছো না? এত কিছু করেছো, তুমি কাজ করেছো তাই বলছে, আর বানিয়ে কেউ কিচ্ছু বলছে না। বুঝতে পারছি। আর দাদাভাই, দাদাভাই খেলা হবে, দাদাভাই খেলা হবে, জমিয়ে খেলছো, খেলাও হবে। বুঝতে পারছি। হ্যাঁ, কমিউনিটি পোস্টে একের পর এক মালা গাঁথছো, সেই মালার থেকে টুকুস করে একটা তুলে নিয়ে বাজারে ছেড়ে দিচ্ছ, তারপরে সেটা ছেড়ে যখন একদম ক্যাঁচাল তুলকালাম চলছে, তারপরে টুকুস করে আরেকটা ছেড়ে নিয়ে বাজারে চলছো, সেটাই যখন লাগিয়ে দিলে আবার টুকুস টুকুস করার চেষ্টা করছো। তোমার খেলা সব সব বুঝতে পেরে গেছি দাদা ভাই, সঞ্জয় তোমার খেলা বুঝতে পেরে গেছি, তো পাক্কা খেলোয়াড় ভাই। এই 3 শু যদি কন্ট্রোভার্সি জন্যে, 3 S, শু বলবো না সরি, 3 S যদি কন্ট্রোভার্সি জন্যে না থাকে না, কন্ট্রোভার্সি জোনটা ফাঁকা গড়ের মাঠ হয়ে যাবে। আমি তোমাদের ব্যাপারটা বুঝতে পেরে গেছি, তোমরা 3টে মাথা একেবারে প্রচণ্ড ধুরন্ধর মাথা, প্রচণ্ড। তাও তো উনি একটু সাইড হয়ে গেছেন, সীমা একটুখানি সাইড রয়েছে, রয়েছে দেখছি, রয়েছে 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 করছে, এখন ঘর সংসারের কথা আলোচনা করছে। আসলে ভক্তির পথে মন দিয়েছে, তো ধর্মে মন দিয়েছে, ধর্মে কর্মে। তবে হ্যাঁ, সীমা সংসারটা কিন্তু খুব ভালো লাগছে এখন, যেটা পজিশানটা ওকে দেখছি, আমার এইটা পজিশানটায়, সেই সীমাকে আজকে খুব ভালো লাগছে দেখতে। তো যাই হোক, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারে জমিয়ে খেলছে এখন, জমিয়ে খেলছে, জমিয়ে খেলছে, খুব ভালো লাগছে। চালিয়ে যাও, সবাই চালাও। শুধু রিম্পা ভবিষ্যতে আর ভুলগুলো করো না, যে ভুলগুলো করেছো তার জন্য, তার তো মাসুল দিতেই হবে তোমাকে। ভুলগুলো করো না, এইটুকুই বলার ছিল। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ সেরকম কন্ট্রোভার্সি কিছু পাচ্ছি না গো। ওইদিকে কেয়া মাসিকে দেখলাম, ও তো কালকেই বলে দিয়েছি, ওই তো বিশুকে নিয়ে আজকে ভিডিও করেছে, গ্লুকন্ডিকে নিয়ে। গ্লুকন্ডি শুয়ে আছে, গাড়ির চাবি ঘোরাচ্ছে। তাহলে থানটা পড়ে কেঁদে কেটে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, কিসের জন্য করলো? কেয়ামাসি অনেকবার এরম করেছে, গ্লুকন্ডি বেঁচে আছে জলে আনতো, তার সামনে থান পড়ে সিঁদুর তুলে করছে। এটা কেয়ামাসি বলেই পারে, আর ওই লেভেলের যারা তারা পারে।
ওই জন্য ওই ভিডিওতে কালকেই আমি যা বলার বলে দিয়েছি। গুড নাইট, টাটা, রুটি করতে হবে, আসলাম।